মেয়েরা বাবাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়, এই কথাটা কে কে মানেন? আজকে অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছে। কেন আনা হয়েছে সেগুলো একটু পরে বলছি। আগে আসুন কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সকাল দুপুর মিলিয়ে বেশ অনেক কিছুই রান্না করেছি, তো সেগুলোই নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও। তো রাত্রে হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো চিংড়ি মাছ এনেছে। মোটামুটি ভালোই বড় মতো সাইজ ছিল। তো রাত্রে কেন চিংড়ি মাছ আনলো সেটাই বলছি। তার আগে একটু দেখিয়ে নিই, এই যে দেখুন আমাদের স্পেশাল গেস্ট, সে কিন্তু নিচে ঘুমায় না, জুতার তাকের পরে উঠে ঘুমিয়ে বসে আছে। এরপর এই তো সবাই, কেউ এখনো ঘুম থেকে উঠেনি, সবার ঘরের দরজা এখনো লাগানো। তারপরে তো আমি সোজা রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাইরে একটু বৃষ্টি হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সাথে হচ্ছে একটু আলু ভাজি করে নিচ্ছি। আজকে সকালবেলা একদম ঝটপট করে রান্নাবাড়া করে নিচ্ছি। অনেকগুলো মাছ আছে, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে আসবো। এজন্য হচ্ছে ঝটপট করে আগে সকালের নাস্তাটা রেডি করছি। সবাইকে সকালের নাস্তা দেওয়া শেষ, ঘরের ভিতর গোছগাছ করে সোজা দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে কচুরমুখী রান্না করব। তো প্রথমে হচ্ছে কচুরমুখীটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নেব। আমার কাছে কচুরমুখী সেদ্ধ করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এই তো একটু পানি দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম, মাত্র একটা সিটি দিয়েছি। এরপর এই তো সেই চিংড়ি মাছগুলো, তারপর হচ্ছে দুপুরের রান্নার জন্য সব মাছগুলো ভিজিয়ে দিলাম। এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো কাটতে চলে গিয়েছিলাম সোজা। তো কেন এতগুলো চিংড়ি মাছ এনেছে সেটা আগে বলি। বাবাদের কাছে মেয়েরা সবসময় একটু বেশি স্পেশাল হয়। দুপুরবেলা খাওয়ার সময় আমার মেয়ে তার বাবাকে বলেছিল, আজকে কেন চিংড়ি মাছ রান্না হয়নি, চিংড়ি মাছ না হলে সে ভাতই খাবে না। যেই কথা সেই কাজ, তার বাবা তাকে বলেছিল, রাত্রেই তোমার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে আসবো। এজন্য সব কিছু ভুলে গেলেও এই কথাটা সে ভোলেনি। এজন্য বেশি করে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আমি তাকে এত কিছু আনতে বলি, সে কোনো কিছুই মনে রাখতে পারে না। কিন্তু তার মেয়ের ওই যে বলেছিল চিংড়ি মাছের কথা, সেটা সে ঠিকই মনে করে এনেছে। তারপর এই তো দুপুরে আজকে হচ্ছে লইট্টা মাছ ভুনা করেছি। কাঁচা লইটে একটু স্পেশালভাবেই ভুনা করেছি। ভিডিওতে তো আপনারা দেখলেনই কিভাবে রান্নাটা করলাম। এরপর হচ্ছে কচুরমুখী রান্না করব। তো কচুরমুখী তরকারিটা আমার ভীষণ পছন্দ, কিন্তু বাজারের মুখী তেমন একটা ভালো হয় না, কোনোটা সেদ্ধ হয় কোনোটা সেদ্ধ হয় না। তো আজকে আর সেই ধ্যান ধারণা রাখিনি, আজকে হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপর কচুরমুখীগুলো তরকারিটা বসিয়ে যখন দিয়েছি, ঝোলের ভেতর কচুরমুখী দেওয়ার পর মনে হলো এই মুখিটা নিশ্চয়ই কারোর নিজের লাগানো মুখী। এত ভালো এত ভালো, আপনাদের কি বলবো। কচুরমুখীটা একটা মাত্র বাসি দিয়েছিলাম, তাতেই দেখি সেদ্ধ এতটা ভালো হয়েছে, বাছতে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তারপরেও কষ্টসৃষ্টে বেছে নিয়েছি। এরপর এই তো মাছগুলো সুন্দর মতো কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এরপর কচুরমুখীও দিয়ে দেব। আর এই কচুরমুখীটা খুবই মজার ছিল। আর কচুরমুখীর তরকারিটা মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। দাঁতনে মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি, আপনাদের ভাইয়া তো খেয়ে সেই প্রশংসা করেছে। আর এই তো কচুরমুখী তরকারিতে আমি সবসময় একটু ফোড়ন দিয়ে থাকি, আর কালারটা দেখলেই নিশ্চয়ই বুঝছেন তরকারিটা কেমন হয়েছে। খেতে মাশাল্লাহ খুবই টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।